হয়তো একটু চেঞ্জ হয়েছে, যে আগে হয়তো একটা সেন্স অফ কেয়ারিং এর মধ্যে একটা হালকা ইতস্তত বোধ হয়তো ছিল, কারণ তখন সম্পর্কটা গড়ে ওঠেনি। এখন বসো খাও এই করো এই যখন হয় আর কি। সো একটা সেন্স অফ কি বলো ওটাকে, অধিকার অধিকার তৈরি হয়ে গেছে। এই যে চাটা চুরিতে করছে তারপরে সব টাইমটা কষ্ট করতে হয় না, স্পন্টেনিয়াস হয়ে গেছে, মানে এটা মানে আমরা অলরেডি ওই ফেজ দিয়ে এগিয়ে গেছি আর কি। হ্যাঁ সত্যি তাই, আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ প্রথমেই যখন শুনেছিলাম ওর সঙ্গে কাজ, আর আমাদেরকে যেভাবে কাস্ট করা হয়েছে, কিন্তু আমাদের যে রিয়েল লাইফে আমরা কাপল সেটা জেনে কাস্ট করা হয়নি। তো এটা আমরা মানে আমাদের যে ডিরেক্টর সেটা জানতো না যে আমরা রিয়েল লাইফে একসঙ্গে আছি। তো আমাদের বলেছিল তোমার কাজ দেখেছি, রাহুলের কাজ দেখেছি, আমি এখন জানলাম যে তোমরা একসাথে আছো। সো এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে ইন্ডিভিজুয়ালিও আমাদেরকে লোকে এত পছন্দ করে অন স্ক্রিন। তো অন স্ক্রিন কাপল হিসেবে আমাদের দেখতে চাই, নট অনলি অফ স্ক্রিন। তো এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে আফটার আলোর ঠিকানা আলুতে পাট খেয়েছে না বেচারা। হ্যাঁ, আফটার আলোর ঠিকানা আবার আমরা একসঙ্গে, আবার আলোর ঠিকানা অফকোর্স সুরিন্দর ফিল্মসেরই ছিল। তো আবার সুরিন্দর ফিল্মসের সঙ্গেই আমরা আবার একসঙ্গে কাজ করছি, এটাও আমাদের কাছে খুবই স্পেশাল। আর মিউজিক ভিডিওটা মানে গানটা হচ্ছে সামন্তকের গাওয়া, খুব সুন্দর গেয়েছে রবীন্দ্রসঙ্গীত, যেটা আমাদের কাছে খুবই স্পেশাল। রবীন্দ্রনাথ প্রত্যেকটা বাঙালির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ স্পেশাল। আর আসতে চলেছে 22শে শ্রাবণ, এটাও একটা হ্যাঁ এসে গেছে আজকে, অফকোর্স আজকেই আমাদের মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে। তো সবাই দেখে জানান কেমন লাগছে, এবং অফকোর্স নিজেদের ফিডব্যাক শেয়ার করুন। আই হোপ সবার খুব ভালো লাগে। একটাই কথা বলবো, রবীন্দ্রনাথ এর মানে রবীন্দ্রসঙ্গীত যদি বলি, নৃত্য যদি বলি, আমাদের কাছে নতুন কিছু না। আমরা সবাই রবীন্দ্রনাথ ভুলে খেয়েছি, সেটা আমাদের স্কুলের সিলেবাসে হোক বা আমাদের বাড়ির পরিবেশে। তবে এইটুকু একটা জিনিস যেটা আমরা সবাই এগ্রি করি, যে রবীন্দ্রনাথ কালজয়ী, যে সময়ের সাথে রবীন্দ্রনাথের রেলেভেন্স কমে যায়, আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে সেই রেলেভেন্সটা যে আছে সেটাই আমরা আরেকবার প্রকাশ করার চেষ্টা করেছি। একটা 12 বছরের গল্প একটা 6 মিনিটের মিউজিক ভিডিওর মধ্যে আমরা কম্প্রেস করেও বোঝানোর চেষ্টা করেছি যে প্রেম বিচ্ছেদের ক্ষেত্রে রবীন্দ্রনাথের উপরে বাংলা সাহিত্যে অ্যাটলিস্ট কেউ নেই। ভীষণ বিশাল বড় কথা বলে দিল, বঙ্কিমা করচন্দ্র সব ফ্যানেরা আমাকে পেটাবে, বাট এটাই হলো বিষয়, যে কোথাও একটা উনি যে মর্ম নিয়ে লিখতেন, সেটা শেষের কবিতাই হোক বা রবিনীরবেই হোক, সেই মর্মটা কালজয়ী এবং ইট ইজ রেলেভেন্ট ইভেন টু দিস ডেট। সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হোক বা পলিটিশিয়ানদের ক্ষেত্রে হোক, সেসব ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। এই যে প্রেম বিচ্ছেদের কথা বললেন, খবরে ছেয়ে গেছে, অনেকে ভালো পেয়ে গেছিল, আমি খুব মজা পেয়েছি। বাবা ওয়াজ লাইক এটা খবর, হ্যাঁ এটাই হয়তো এরকম ভাবে আসলে এই যে কনফিউশনটা ক্লিয়ার করে দিই, আমাদের বিচ্ছেদ হয়েছে কিন্তু মিউজিক ভিডিওতে, এখানে নয়। আমরা এখনো আছি, ভালো আছি, স্ট্রং আছি, আগবো। বাট হ্যাঁ মজা পেয়েছি, বিকজ জেনারেলি লোকেরা একটা টেন্ডেন্সি থাকে বলে কতদিন, তখন যখন ফাইনালি লোকেরা জানতে পেরেছে, মানে এই খবরটা দেখেছে, সেই মুহূর্তে লোকেরা মানে উমা না এটা তো আমরা চাইনি, আরে কি এটা দেখে খুব মজা পেয়েছি, বিকজ বুঝতে পেরেছি ভালোবাসাটা কতটা স্ট্রং টুয়ার্ডস আস। এই যে বললে রাহুল যে থাকবে জোর দিয়ে, এইটা এখন বলার মানুষ কমে গেছে, মানুষ সব ফেটে যাওয়া সম্পর্কে হচ্ছে না, চলো দেরি যাবে, মুভ অন করে যাও, এই সময়টা কিন্তু ফেটে যাওয়া যোগ ঝামেলা তো হবেই। সেইটা মানে কিভাবে যদি বলেন, এটা আমাদের জেনারেশন যে ঠিক আছে না, চল বেরিয়ে যাই। সম্পর্কের আরেক মানে কি দড়ি, এটা সবাই জানে। দড়ি কি করে, বাঁধে। এবার যদি আমরা ছাড়ার কথা ভেবে রাখি, এসকেপ রুট ভেবে রাখি, তাহলে সেটা কি সম্পর্ক? আমরা দড়ি নিয়ে একে অপরকে বেঁধে গেছি। এবার সমস্যা হোক, ভালো হোক, খারাপ হোক, আছে। এটা প্রথমবার জীবনে আমি জোর গলায় বলতে পারছি, আমি ইয়ার্কি মেরে বলছি, আমি জোর গলায় বলতে পারছি, দেখো থাক। খুশি হয়ে গেল না, ওর থট প্রসেস আর আমার থট প্রসেস একেবারেই এক, মানে ওই রকম নয় যে একেবারেই আমরা খুব এফোর্ট দিই প্রত্যেকটা জিনিসেই। তো আমাদের এই সম্পর্কটাকেও আমরা খুব যত্ন করে আগলে রেখেছি এতদিন ধরে। আর সত্যি কথা বলতে রাহুলকে
ইন পার্সন আমি যতটা চিনি খুব ভালো একজন মানুষ, নট লাইক যে আমি জোর করে একটা সম্পর্ককে এফোর্ট দিচ্ছি টিকে থাকার জন্য, বা মিডিয়া কি বলবে না বলবে এটার জন্য, বা স্টোরি হয়ে যাবে আমাদের ব্রেকআপ হয়ে গেলে সবাই তো জেনে গেছে, ওরকম কোনো প্রেশার নেই সত্যি কথা বলতে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর শেষ করবো রবে নীরবে। এই যে মানে অনেক অনুভূতি আমাদের প্রকাশ করা হয় না, সেক্ষেত্রে অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে এগিয়ে থাকে দেবাদিতা নাকি সেটা রাগের অনুভূতি হতে পারে, ভালোবাসার অনুভূতি হতে পারে, যে কোনো কেউ আমরা চাপা নই বা হ্যাঁ, মানে একে অপরের সাথে তো একদমই চাপা নই। চাপা আমি একটু চাপা হুম। জেনারেলি, আমি একটু ক্রাউড একটু অ্যাংশাস হয়ে যাই, মানে বাঙালি পেড্রো পাস্কাল আর কি আমি। তো বাট জেনারেলি আমরা যখন একে অপরের সঙ্গে থাকি উই আর ভেরি ফ্রি, তো কোথাও কোনো চাপাচাপি নেই, মানে উই ফিল এভরিথিং, প্রত্যেকটা ইমোশন ক্লিন আসে। সো এই দিক থেকে উই আর ভেরি সিকিউর। সিজনে মানে টেরি নীরবে না। কেউ নীরবে নীরবে। তো শেষ করার আগে একটাই কথা বলবো, রবে নীরবে হ্যাঁ। মিউজিক ভিডিও আমাদের অনেক বছর পর আমরা একসাথে কাজ করছি, 3 বছর 3 বছর মন দিয়ে কাজ করেছি। সুরেন্দ্র ফিল্মসের সাথেই আবার কাজ করছি, এবং সামন্তক সিনহার কণ্ঠস্বরে পারমিতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবো না, রেগে যাচ্ছে, পারমিতা ব্যানার্জির পরিচালনায় আমরা কাজ করেছি, সবাই খুব মন দিয়ে কাজ করেছি। আপনাদের পুরো দেখবে ভিডিও, আপনারা প্লিজ একবার দেখবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো। রাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাই পরিচিত তুমি রবীন্দ্র এর সাথে এই গল্পটা মানে সবাইকে টান করে আমার গল্পটা ভালো লাগে। তো আমি সত্যি বলতে চাই গল্পটা আর তার কারণ হচ্ছে এটা একটা কলেজ জীবনের গল্প। কলেজ জীবন কলেজ জীবন, সেই কলেজ জীবন নয় আমরা সিনেমায় দেখে ছোটবেলাতে দেখেছি যে তারপরে বাস্তবে কলেজ জীবন, যেখানে কলেজ জীবনের সঙ্গে বড় যোগাযোগ আছে ছাত্ররা। আমার কাছে ছাত্ররাই তার কারণ হচ্ছে এই রাজনীতি একটা মানুষের জায়গা হয়, এবং সেখানে যখন কিছু ছাত্র রাজনীতি তাদের ছাত্র তাদের রাজনীতি পিওর হয়, মানে তারা নির্দিষ্ট চিন্তা ভাবনা এই রাজনীতিটা নিতে পারে, জাস্ট বায়াসড হয়ে নয় যে আচ্ছা তোকে ফলো করতে হবে বলে। সেই রাজনীতি চেষ্টা করছি ছোট একটা ছোট কাজের মধ্যে যতটুকু উপাদান ঢোকানো সেই চেষ্টা করছি। এখানে গল্পটার মধ্যে যাকে এই সাম্প্রতিক কালের কাজে মানুষ খুব কম হয়েছে এরকম ধরনের কারণ হয়েছে এটা একটা সেই মানুষ তো আমার দেখা আদর্শ যেরকম সেভাবে স্বাধীন ছিল একটা খুব দৃঢ় আছে যে যার নিজের মতামত আছে, নিজের একটা আদর্শে বিশ্বাস, এবং সেই সঙ্গে অন্যের মতকে সে গুরুত্ব দেয়, সে ওকে ডমিনেট করে না। সেরকম একটা ছেলে যখন প্রথমবার ওকে ভালো লাগে, তার ভালোবাসা ওটা কেমন হচ্ছে ঝুঁকি ভালোবাসে, ভালোবাসার জন্য যখন সে ভালোবাসার ভাবন হচ্ছে তখন সেখানে সে দৃঢ় থাকে, সেই ভালোবাসাটাকে সে ক্যারি করে রেস্ট অফ লাইফ কাটায়, কোথাও গিয়ে ভাঙে, কোথাও গিয়ে কম্প্রোমাইজ করে, এরকম একটা চরিত্র যেটা আমরা সাধারণত এই বাংলা সিনেমা আমি কাউকে না করছি। আমরা হয়তো অনেক বেশি সিনেমাটিক করার চেষ্টা করি, মানুষ সেটি ভালো লাগবে ভালোবাসবে সেটা দেখাতে গিয়ে বাস্তব থেকে একটু সরে যায়, কিন্তু বাস্তবে কিন্তু মানুষ একটু অনুভূতি হয় যে ভাঙবো কিন্তু মন চাবো, মানে কাউকে ভালোবাসি তার জন্য সমস্ত জীবন অপেক্ষা করতে আছে, কিন্তু কোথাও গিয়ে তার কাছে ঝুঁকবো না, যেটা আমরা কোনো কিছু সিনেমায় দেখেছি। আরেকটা জিনিস বলি, ছাত্র রাজনীতি, আর এই বিষয়টাও রিসেন্ট টাইমে খুব কম সিনেমা থেকে এসেছে, আমাদের আমরা অনেক দেখেছি। রিসেন্ট টাইমে আমি একটা সিনেমায় বলতে পারি রানঝাড়, যেটাতে ছাত্র রাজনীতিটা অনেকটা বেশি করে হয়েছে। বাংলা
দেখতে পাচ্ছি না, ছোট কাজ নিয়ে শুরু করলাম যে বিষয়টাকে যদি সামনে আনা যায়। কারণ এই হচ্ছে এখনকার মানুষের মধ্যে যেটা হয়েছে, রাজনীতি ভাবলে তার ভিলেনিয়াস ক্যারেক্টার মনে মনে ভাবে, মনে করে এই মানুষটা পাঁচটা মানুষের থেকে আলাদা নেগেটিভ চলছে। অন্যকে দেখলে মানুষ বুঝতে পারে, মানুষ ইন্সপায়ার্ড হবে রাজনীতিতে আসার জন্য। সঠিক মানুষ ইন্সপায়ার্ড হবে রাজনীতি আসার জন্য, কারণ অনেক কিরকম রাজনীতি সেটা মানুষকে অ্যাকসেপ্ট করা যায়। মানে আমি যদি একজন ছাত্র হই এবং আমি একটা কলেজের রাজনীতিতে আমার কেমন হওয়া উচিত, সেই আইডিয়াল ফিগার দেওয়া হবে এবং সেই সাথে নদী যে তার সাথে সমান তালে তার নিয়ে চলে। এবং এরকম ছেলে যে খুব একরোখা, বাট এট দ্য সেম টাইম মানে সবার কাইন্ড হার্টেড, সে সবার জন্য চাপিয়ে পড়ে, সে সবার জন্য কাজ করে, এরকম একটা চরিত্র তাকে ভালোবাসে, সে গভীর ভালোবাসে। আমাদের সঙ্গে শেষ হয় নাকি সেটা রয়ে গেল, এটাই জানতে হলে ব্যবহার দেখতে হবে। এটা নিয়ে বিষয় না খুবই ভালো। আমি কমেন্টস করছিলাম, কালকে রাত অব্দি দেখা আমার এখন তো 90K ভিউজ আমরা পেয়েছি অল ওভার, যেটা ভালো ফিরে গিয়েছে। আশা করছি ভিডিওটাতে আমরা আরো ভালোবাসা পাবো এসে। আর পুরো ভিডিওটা দেখলে তো মানুষের কাছে ক্লিয়ার হবে, জাস্ট নট অ্যাবাউট কলেজ লাইফ, ইটস মোর দ্যান দ্যাট। সেটা আমার মনে হয় অডিয়েন্স কমেন্টে তো খুব ভালো লাগছে। আগামীতে কি হবে দেখা যাবে সম্ভব।